আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ডাক্তারবাবু কী করে আমি 6 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমোতে পারবো। তো আমি তাদের কয়েকটা টিপস বা কিছু আমি দিয়ে থাকি। তো আমার মনে হয় সেটা সোশ্যাল মিডিয়াতে সবার সাথে শেয়ার করলে অনেকেই এটাই উপকৃত হবেন। নমস্কার, আমি ডক্টর দেবর্ষী দাস, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। তো টিপসগুলো কী কী? টিপস, ফার্স্ট টিপস যদি আমরা বলতে চাই তাহলে দেখতে হবে যে আমাদের অনেকেরই অভ্যেস থাকে, বিশেষত বাঙালি ঘরে, যে রাত 8টা বা 9টার দিকে একটা চা বা কফি খাওয়ার একটা চল থাকে। তো সেই জায়গাটায় ওইটা কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ চা বা কফি একটা উত্তেজক পানীয় যেটা আমাদের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। 2 নম্বর হচ্ছে যে আমাদের এখন স্মার্টফোনের যুগে একটা অভ্যেস হয়ে গেছে যে বিছানায় যাওয়ার পর আমরা স্মার্টফোন স্ক্রল করে থাকি। রাতের লাইট অফ করে দিই, সেখানে আমরা স্ক্রল করছি। তো আমরা এটা জানি না যে স্মার্টফোন থেকে একটা ব্লু লাইট বেরোয়, যেটা আমাদের মেলাটোনিন নামে একটা হরমোন সিক্রেট হয় আমাদের ব্রেনে, যেটা ঘুমকে ইনডিউস করে, সেটাকে আটকায়। তো আমাদের লক্ষ্য থাকবে যে স্মার্টফোনটা আমরা শুতে যাওয়ার 1 ঘন্টা আগে সেটাকে অফ করে দেব। 3 নম্বর, আমরা যে যে বিছানায় বা যেখানে শুতে যাই সেই বিছানাটা যেন শোয়ার পারপাসে ইউজ করি। অনেকেই আমরা আছি যেরকম বিছানায় পড়াশোনা করি বা বিছানায় খাওয়া দাওয়া করি, তো সেইটা যাতে অ্যাভয়েড করা যায় সেটা দেখতে হবে। বিছানাটাকে বিছানা শোয়ার পারপাসে ইউজ করতে হবে। 4 নম্বর, অনেকে শুয়ে পড়লেন, তারপরেও 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এপাশ ওপাশ করে যাচ্ছেন, ঘুম আসছে না, সেটা নিয়ে তিনি বিব্রত হচ্ছেন। তখন তার করণীয় কি, যে পাশের ঘরে বা বারান্দায় গিয়ে একটু পায়চারি করা, কিছুক্ষণ পায়চারি করে এসে আবার শোয়া। তো এই কয়েকটা টিপস আপনাদের জন্য থাকলো, ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। আমার মনে হয় অনেকটা উপকার পাবেন। এছাড়া ঘুমের আরও অন্যরকম কারণ হতে পারে বা কিছু আছে, তার জন্য আমি আছি, আমাকে ইনবক্স বা ডিএম করতে পারেন। আর এই পেজটা ফলো করুন, মনে শুশ্রূষা, যেখানে আরও এই রকমের অনেক ধরনের টিপস নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।